নেই দুটি পা, একটি হাতও অচল, তবুও জীবনযুদ্ধে হার মানেননি প্রতিবন্ধী বৃদ্ধ আমিনুল ইসলাম। এক হাত দিয়ে হুইল চেয়ার চালিয়ে আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। অন্যের দয়া নয়, নয় ভিক্ষাবৃত্তি। এক হাত দিয়ে হুইল চেয়ার চালিয়ে লিখেছেন জীবন সংগ্রামে জয়ী হওয়ার গল্প। মেয়ের কাছে হাত পাতলি লজ্জা, মেয়ের চা চিন্তা খায় বিক্রি হারে। হ্যাঁ, অতন চা চিন্তা খাওয়াচ্ছে রোজগার হয়ে খামো। যেখানে দুই হাত থাকার পরও অনেকেই কাজ করে না, সেখানে বৃদ্ধ আমিনুল নিজের হুইল চেয়ারটাকেই বাহন বানিয়ে নেমেছেন জীবন সংগ্রামে। কারণ তার এই গাড়ির চাকা না ঘুরলে খাবার ওঠে না স্বজনদের মুখে। আইসক্রিম বিক্রি হলে তো আমার দুই হাতের প্রয়োজন না। হ্যাঁ, এই ফ্লাক্সের মধ্যে আইসক্রিম থাকবো, একাদে খুইলে একাদেই আমি বিক্রি হবে হারবো, পোলা পানের দিকে হারবো। হুইল চেয়ার চালিয়ে গ্রাম থেকে শহরের পথে পথে ঘুরে আইসক্রিম বিক্রি করতে প্রতিনিয়ত নানা বাধার সম্মুখীন হতে হয় বৃদ্ধ আমিনুলকে। তবুও থেমে যাননি তিনি, উল্টো নিজের সবটুকু শক্তি এবং মনোবল উজাড় করে সকাল পেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, এভাবেই হুইল চেয়ার চালিয়ে যাচ্ছেন তিনি। অনেক টেনশন হয়, অনেকদিন অ্যাক্সিডেন্ট রাস্তায় পড়ে থাকে, দেখা যায় পাগারে পড়ে থাকে, মানুষের তুলে। আমার স্বামী রোজগার খায়, আইসক্রিম বেচে, সবাই দেখে ভালো খায়, যে নিজের ইহরে খায়, রোজগার খায়, সবাই ভালো খায়। আমিনুল ইসলামের এই সংগ্রাম দেখে অবাক এলাকাবাসী। আসলে এই বিষয়টা খুবই ভালো লাগে। তিনি ভিক্ষা না করে নিজের পরিশ্রম দিয়ে তিনি আপনার রোজগার করে খাচ্ছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো মনে হয়, কারণ উনি কারোর কাছে সাহায্য সহযোগিতা চান না, উনি নিজে পরিশ্রম করে উনি নিজের সংসার চালাইতেছে। তবে সংগ্রামী এই মানুষটির জীবন কয়েক বছর আগেও ছিল স্বাভাবিক। ছোট্ট সংসার নিয়ে ভালোই চলছিল জীবন, কিন্তু হঠাৎ এক ট্রাক দুর্ঘটনা সুন্দর জীবনের গোছালো ছন্দ পাল্টে দেয়। দুর্ঘটনার কারণে হারাতে হয় দুই পা আর একটি হাতও অচল হয়ে পড়ে। আমি তখন বাংলা বাজার চাকরি হতে যাই। চাকরি হতে হতেই মনে করেন কি একদিন লাঞ্চে ছুটি দিল, ছুটি দেওয়ার পরে আমি বাসাত আসি, খাবার নেগে বাসাত খাওয়া দাওয়া হেরে আবার ফের ডিউটি যেতেছি। ডিউটি যাওয়ার কালে ওই টাকে তল করি আর কি। দুর্ঘটনার পর 3 বছর বিছানায় পড়ে থাকেন। সংসারে নেমে আসে অভাব আর কষ্ট। এই অবস্থায় ভিক্ষাবৃত্তি না করে নিজে কিছু করার ইচ্ছে প্রকাশ করেন আমিনুল। তবে সেখানেও বাধে বিপত্তি। সম্বল বলতে শুধুমাত্র একটি হাত ও একটি হুইল চেয়ার। অদম্য ইচ্ছে নিয়ে হুইল চেয়ারটিকে ওয়ার্কশপে নিয়ে রূপ দেয় ব্যাটারি চালিত ছোট্ট গাড়িতে। আর সেই গাড়ির পিছনে বসিয়ে নেন একটি বক্স। সেই বক্সে বরফ তুলে পথে পথে বিক্রি শুরু করেন আইসক্রিম। আর এখন আইসক্রিম বিক্রি করেই কোনো রকমে চলছে তার সংসার। একটা মানুষ ঘরের মধ্যে কয়দিন বন্দি থাকতে পারে? হ্যাঁ, আমি তাও 3 বছর থাকছি, থেকে বিরক্ত হয়ে গেলাম। যেসব সেসমকে আমাকে হাসপাতাল থেকে একটা হুইল চেয়ার দিল, যেসব পাওয়া করার পরে একটা হুইল চেয়ার দিল। আমার মাথায় একটা বুদ্ধি এলো যে এই হুইল চেয়ার ওয়ার্কশপে নিয়ে কেটে কুটে এই মোটর তুলি করে ব্যাটারি তুলি, তাহলে অটোর মতন হবো আর কি। চোখে অসহায়ত্ব, কপালে চিন্তার ভাঁজ, হাতে হুইল চেয়ারের হাতল। তবুও দৃঢ় মনোবল নিয়ে জীবনের চাকা ঘুরিয়ে চলছেন সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ারা গ্রামের আমিনুল। তবে বয়সের ভার আর দীর্ঘদিনের হাড় ভাঙা খাটুনিতে আজ তিনি অনেকটাই ক্লান্ত। তাই এলাকাবাসী ও স্বজনদের দাবি, অদম্য এ যোদ্ধার সাহসিকতা ও সততাকে সম্মান জানিয়ে যদি সহযোগিতা প্রদান করা হয়, তাহলে জীবনের শেষ দিনগুলোতে হয়তো একটু শান্তিতে কাটাতে পারবেন সংগ্রামী আমিনুল ও তার পরিবার। সরকারের কাছে আমার আহ্বান, তাকে যেন আর্থিক কিছু সহযোগিতা করে তিনি পরিবার যাতে একটু ভালোভাবে চলার সুযোগ করে দেয়। আমি সরকারের কাছে এটুকুই আবেদন জানাবো, যাতে ওনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে যাতে উনি একটু ভালোভাবে চলতে পারে।